আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সৃষ্টিকর্তার অশেষ রহমতে আপনি অনেক ভালো আছেন। স্বাগতম আপনাকে আমার আরও একটি নতুন এপিসোডে। কি করে অত্যন্ত সহজ ও সফল পদ্ধতিতে টবে সিমের চাষ করবেন তা এখন বিস্তারিতভাবে আপনাদের সামনে উপস্থাপন করব। স্ক্রিনে যে সিম গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলোর বয়স মোটামুটি ভাবে 60 দিন। তো দেখুন, চারা রোপণের মাত্র 60 দিনেই আমার সিম গাছগুলোতে সিম ধরে তা খাওয়ার উপযোগী হয়ে এসেছে। তো চলুন একদম প্রথম দিন থেকে অর্থাৎ চারা রোপণ থেকে শুরু করে এরকম পরিপূর্ণ গাছ পর্যন্ত দেখে নেওয়া যায়। তবে ভালোভাবে তবে সিম চাষের পদ্ধতিটি শিখে নিতে সম্পূর্ণ ভিডিওটি একদম না টেনে দেখুন। তো প্রথমেই আমি সিমের চারা গাছ তৈরি করে নিয়েছি। কি করে অত্যন্ত সহজ পদ্ধতিতে সিম বীজ থেকে সুস্থ চারা গাছ তৈরি করবেন সে ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। যদি তা এখনো না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নিন। তারপর প্লাস্টিকের বস্তা সংগ্রহ করে তাতে অর্গানিক পদ্ধতিতে তৈরিকৃত সুষম মাটি দিয়ে আমার টব প্রস্তুত করে নিয়েছি। কি করে টবের সুষম মাটি প্রস্তুত করবেন সে ভিডিওরও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, প্রয়োজন থাকলে দেখে নেবেন। তারপর আমার তৈরিকৃত সিম চারাগুলোকে এভাবে সুন্দর করে রোপণ করে দিন। এক্ষেত্রে টবের মাটিতে গর্ত করে চারার গোড়াকে ভালোভাবে পুঁতে বেশ সতর্কতার সহিত রোপণ করতে হবে। দেখুন প্রিয় ভিউয়ার্স, আমি সবগুলো চারাকে এভাবে সুন্দর করে রোপণ করে দিলাম। এখানে মোট 60টি টবে 60টি চারা গাছ রোপণ করে দিলাম। দশ দিন পর দেখুন আমার সিম চারাগুলো শেকড় বৃদ্ধি করে তার ডালপালা বৃদ্ধি করা শুরু করে দিয়েছে। 25 দিন পর দেখুন আমার সিম গাছগুলো কতটা বড় হয়ে এসেছে। তাই আমি এখন এগুলোর 2G কাটিং করে দিচ্ছি। এক্ষেত্রে আমি প্রতিটি ডগার ওপরের অংশকে অর্থাৎ গাছের আগাকে কেটে দিচ্ছি, কেননা এগুলো হলো প্রথম জেনারেশনের ডাল। এর আগাগুলো কেটে দেওয়ার পর এখান থেকে আবার নতুন যে শাখা বা ডাল বের হবে তা হলো দ্বিতীয় জেনারেশনের ডাল। আর প্রথম জেনারেশন থেকে দ্বিতীয় জেনারেশনের শাখায় প্রায় দ্বিগুণ পরিমাণ সিমের ফলন পাওয়া যায়। তাই আমি প্রথম জেনারেশনের ডালগুলো ডগা কেটে দিলাম। চল্লিশ দিন পর দেখুন, অর্থাৎ কাটিং এর 15 দিন পর আমার সিম গাছগুলোতে মুকুল চলে এসেছে। দেখুন প্রিয় ভিউয়ার্স, আমার সিম গাছগুলোতে রোপণের মাত্র 40 দিন পরেই গাছে ফুল চলে এসেছে। আমার রোপণ করা প্রতিটি সিম গাছে অনেক ফুলের মুকুল লক্ষ্য করা যাচ্ছে। আসলে টবে সিম গাছে কাটিং করে অনেক বেশি ফলন পাওয়া সম্ভব। 1G, 2G, 3G, 4G এগুলো কাটিং কি বা কোন ধরনের গাছে কোন কাটিং দিলে সর্বাধিক ফলন পাওয়া যায় এগুলো নিয়ে আমি আলাদা একটি ভিডিও তৈরি করার চেষ্টা করব, যাতে কাটিং ব্যবস্থাপনা আপনারা আরো গভীরভাবে অবলোকন করতে পারেন। দেখুন কিছু কিছু মুকুল থেকে ছোট্ট ছোট্ট সিম ধরে গিয়েছে। পঞ্চাশ দিন পর দেখুন আমার প্রতিটি গাছের মুকুলগুলোতে সিম ধরে গিয়েছে এবং এগুলো অনেকটা বড়ও হয়েছে। আর কিছুদিন পরেই এগুলো খাওয়ার উপযোগী হয়ে আসবে। আসলে একটা মানুষের যেমন জন্ম থেকে আজীবন অবধি সুস্থভাবে বেড়ে ওঠা ও বেঁচে থাকার তাগিদে প্রয়োজনীয় খাদ্য
খাদ্য গ্রহণ, যাবতীয় যত্ন ও রোগ নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা একান্তভাবে অবলম্বন করতে হয়, ঠিক তেমনিভাবে এদেরও বেড়ে উঠে ফুল ফল পূর্ণতা অবধি যাবতীয় পরিচর্যা, খাদ্য প্রদান ও রোগ নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা একান্তভাবে অবলম্বন করতে হয়। তাছাড়া কিন্তু কখনোই কাঙ্ক্ষিত ফলন পাওয়া সম্ভব নয়। যদি আমি একটি ভিডিওতে সবগুলো একসাথে বলতে ও দেখাতে চাই, তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যায়, আর আপনারাও তা দেখতে বোর ফিল করতে পারেন। তাই তবে সিম চাষের পরিচর্যা, খাদ্য প্রদান ও রোগ নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা আমি আলাদা একটি ভিডিও তৈরি করব, যাতে আপনারা যারা এরকম ভাবে সিমের চাষ করতে চান, তারা তবে সিম চাষের প্রক্রিয়াটি আরো গভীরভাবে অবলম্বন করতে পারে। 60 দিন পর দেখুন আমার সিমগুলো খাওয়ার উপযোগী হয়ে এসেছে। একটু জ্বালা থেকে একদম পরিপক্ক হওয়ার আগ পর্যন্ত সিম খাওয়া যায়। তাই এই সময়টা থেকেই আমি মন প্রাণ ভরে সদ্য গাছ থেকে টাটকা টাটকা অনেক সিম খেতে পারছি। দেখুন প্রিয় ভিউয়ার্স, আমার একটি থোকায় প্রায় 10 থেকে 15টি করে সিম ধরেছে এবং সিমগুলো বেশ বড় বড় হয়েছে এবং আমার রোপণ করা প্রতিটি গাছে প্রচুর পরিমাণে সিম ফলতেছে। তাই আপনিও চাইলে অত্যন্ত সহজ ও সফল পদ্ধতিতে টবে এরকম ভাবে সিমের চাষ করতে পারেন। এতে করে যেমন মন প্রাণ ভরে সদ্য গাছ থেকে টাটকা ও ফরমালিন মুক্ত সিম পেতে পারেন, তেমনি বাজারের সবজি খরচ আর সময়টাও বাঁচাতে পারেন। তো এই ছিল টবে সিম চাষের অত্যন্ত সহজ ও সফল পদ্ধতি। তাই আপনিও চাইলে আপনার বাড়ির উঠোন, আঙিনা কিংবা ছাদে এরকম ভাবে অত্যন্ত সহজেই সিমের চাষ করতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিন, আর আপনার কোনো প্রশ্ন থেকে থাকলে আমাকে কমেন্ট করুন, আমি অবশ্যই আপনার কমেন্টের উত্তর দেব। আর এই ধরনের কৃষিভিত্তিক ভিডিও নিয়মিত পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সফলতার একরাশ স্নিগ্ধতায় ভরে উঠুক আপনার জীবন। এই কামনায় আপাতত বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী নতুন কোনো এপিসোডে। থ্যাঙ্কস এ লট ফর ওয়াচিং।